আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি যে কোরিয়াতে আসার পরে আমাদের কোন কোন বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। যেমন নর্মালি আমরা যে কোনো উদ্দেশ্যে বিজনেস করতে, কাজ করতে, পড়াশোনা করতে বিভিন্নভাবে আমরা কোরিয়াতে আসি। তো কোরিয়াতে আসার পরে প্রথম যে বার্ডেন বা প্রথম যে সমস্যাটার সম্মুখীন হই আমরা, সেটা হচ্ছে কোরিয়ান ভাষা। তো এই ভাষাটা আপনাকে কোরিয়াতে আপনি বিজনেস পারপাস বা ট্যুরিজম হোয়াটএভার আপনি যদি আসেন, তাহলে আপনাকে অনেক ভাষা শিখে আসতে হবে, ব্যাপারটা তা না। আবার কোরিয়াতে রুরাল লেভেলে যে তারা ইংলিশটা এতটা অ্যাডাপ্টেড তাও কিন্তু না। সো নর্মালি একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য আপনি কোরিয়াতে যখন আসবেন তখন ছোট ছোট কিছু কনভারসেশন, কথোপকথন, এটা যদি আমরা জেনে নিই তাহলে আপনার জন্য বেটার। আর যেখানে আসবেন তখন আপনার ইমপ্রেশনটা ওভার ক্রিয়েট করবে, আর ভালো ভালো থাকবে। সো এখানে নরমালি আমরা যখন গ্রিট করব, কারোর সাথে দেখা করব, কথা বলবো। সো আমরা বাংলাদেশে গেলে বাংলাদেশে যখন কোনো বিদেশি এসে বলে সালাম, আসসালামু আলাইকুম, তো আসসালামু আলাইকুমটা আসলে আরবিয়ানরা ছাড়া তেমন কেউ বলতে পারে না, এটা আপনি ভালো বুঝতেছেন। বাট সালাম আলাইকুম, সালাম, এভাবে যখন একটুখানিও কেউ বলে কোনো বিদেশি, তখন আমাদের ভিতরে যে একটা অনুভূতির সৃষ্টি হয়, যে একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, যে এই বাবা এত বাংলা বলতেছে, তখন একটা আন্তরিকতা সৃষ্টি হয়। তো সিমিলার লাইক টু আদার্স অলসো, যে আপনি অন্য কোনো দেশে আসছেন বা কোরিয়াতে আসছেন, ওদেরকে যখন আপনি এভাবে ওদের ভাষায় গ্রিট করবেন, ওদের ভাষায় আপনি স্বাগত জানাবেন বা প্রথম কথোপকথনটা বলবেন, তখন দেখবেন যে ওদের মধ্যে আপনার মধ্যে বা আমাদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হবে। সো দ্যাট উইল বি বেটার ফর আস। সো ফার্স্ট হ্যালো আমরা বলি আসসালামু আলাইকুম। সো এখানে হচ্ছে হ্যালো, দ্যাট ইজ এখানে ফার্স্ট আমরা গ্রিটটা করতে হবে আন্নিয়ং হাসেও। সো কোরিয়ানরা আন্নিয়ং হাসেওটা বলে হচ্ছে এইভাবে, আন্নিয়ং হাসেও। সো আমরা তো ওইভাবে যদি নাও করি, আমাদের সময় একটা পছন্দ না, বাট আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। তো আন্নিয়ং হাসেওটা হচ্ছে ফার্স্ট গ্রিটিং, যে আন্নিয়ং হাসেও। আমি রিপিট করি, আপনি যতটুকু আর্লি সম্ভব আমার সাথে রিপিট করার ট্রাই করেন, এখনই আপনার কোরিয়ানটা হয়ে যাবে। সো আপনি এখনই একটা কোরিয়ান সেন্টেন্স শিখে যাবেন, সেটা হচ্ছে আন্নিয়ং হাসেও। এক্সকিউজ মি, আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও। সো আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও, ইউ ক্যান রিপিট উইথ মি, আপনি আমার সাথে আবার বলেন আন্নিয়ং হাসেও। ওকে, দ্যাট মিন্স হ্যালো। এন্ড এরপরে ধরেন আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টরা বা আমাদের যারা এখানে আসি, হোয়াটএভার বাংলাদেশ থেকে যারা আসি, তারা অনেক সময় অনেক মানুষের মধ্যে লেকচার দেই, কথা বলি, বিভিন্ন পারপাস আমরা আসি কোরিয়াতে। তো সাপোজ আপনি একটা স্টেজে আছেন, সেখানে সামনে আপনার কিছু কোরিয়ান অডিয়েন্স আছে, বা হোয়াটএভার দ্য প্লেস আপনি আছেন, একটা জায়গায় আপনি আছেন। তো সেখানে আপনি নর্মালি বলতেই পারেন আই লাভ ইউ। এটা যেহেতু আমি বিদেশি, যেহেতু আমাদের বাংলাদেশে তো নর্মালি বলা সম্ভব না যে আমি তোমাকে ভালোবাসি, এটা তো রুড হয়ে যায়। তো বাট আপনি যখন বিদেশে আসবেন, তো সিচুয়েশন যখন এখানে বাঞ্চ অফ পিপল, অনেক লোক থাকবে, তো তখন আপনি কথাটা বলতে পারেন যে ভালোবাসি তোমাদেরকে। তো এটা হচ্ছে যে সারাং হেও। তো এইভাবে না বলেও যে আই লাভ ইউ, এভাবে যে আমি আমার বক্তব্যটা শেষ করলাম, অথবা আমি আপনাদের সাথে গ্রিটিং শেষ করলাম, তো এখন বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। সো এটা কিভাবে বলবো? সারাংহেও। সো আপনি শেষ করলেন, আপনি বলেন আই লাভ কোরিয়া। সো সারাংহেও কোরিয়া। সো এটা তো যদিও পারফেক্ট না, কোরিয়া হচ্ছে তেহান মিনগু, তেহান মিনগু, তার মানে হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু ইন শর্ট টাইম জাস্ট আপনাকে শর্ট ইমপ্রেশন, যে এক্সপ্রেশনটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে সারাংহেও, আই লাভ ইউ, সারাংহেও কোরিয়া, সারাংহেও ইউ, হোয়াটএভার, মানে এইভাবে সারাংহেও। তো ফার্স্ট হচ্ছে আন্নিয়ং হাসেও, আপনি গ্রিট করলেন, এরপরে আপনার বক্তব্য আপনি শেষ করলেন বা আপনার মিটিংটা আপনি শেষ করলেন বা কিছু বললেন, তখন আপনি একটা বাঞ্চ অনেক মানুষ দেখে বলে ফেললেন সারাংহেও। বাট অবশ্যই কেয়ার রাখবেন যে কোরিয়া আমাদের মতোই কনজারভেটিভ, এখানকার মেয়েরা অন্য যেটা, সো সিচুয়েশন বুঝেই আপনি শব্দটা ব্যবহার করবেন আর কি। বাট এটা আপনাকে একটা গুড ইম্প্যাক্ট দিবে। সো প্রত্যেকটা জিনিসই থ্যাংক ইউ। যেমন আমরা কিছু খেলাম বা আমরা বাসে উঠলাম, কোরিয়ানরা বাসে উঠলো, বাস ড্রাইভারকে ধন্যবাদ দেয়। তারপরে ওই রাস্তায় যাচ্ছে, ওই কোনো দোকানে গেছে, সেখানেও একটা ধন্যবাদ দেয়। তো ধন্যবাদ দেওয়ার এই যে একটা প্র্যাকটিস, এটা আমাদের দেশেও তো অনেক। তো সিমিলার এখানেও, যে আপনি ধন্যবাদ দিলেন, যে একটা কিছু পেয়ে ধন্যবাদ দিলেন, আর এই ধন্যবাদটাই আপনার ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে। সো কিভাবে থ্যাংক ইউ বলবেন, ধন্যবাদ দিবেন, সেটা হচ্ছে খামসা হামনিদা। সো আপনি আমার সাথে বলতে পারেন খামসা হামনিদা, খামসা হামনিদা, থ্যাংক ইউ। চলে আসতেছেন, আপনি জাস্ট বলে আসলেন খামসা হামনিদা। আমি আবার বলতেছি খামসা হামনিদা। ওকে,
এন্ড এরপরে আপনি বলবেন যখন চলে যাবেন তখন আপনি বলবেন বাই। সো বাইটা অ্যাকচুয়ালি এটা ফ্রেন্ডদের সাথে, এখানে আমাদের দেশে যেমন তুই, তুমি, আপনি, কোরিয়াতে এইভাবেই আছে তুই, তুমি, আপনি। সো এখানে আছে জাস্ট আমার লেখাটা হচ্ছে যে একটা বন্ধুকে বন্ধু কিভাবে বাই বলে সেটা হচ্ছে জাস্ট আন্নিয়ং। সো আপনি দেখেন এখানে ম্যাক্সিমাম ওই ফার্স্ট গ্রিডিং শুরু করেছিলাম আন্নিয়ং হাসেও, এটা হচ্ছে আপনি, শেষে হচ্ছে আন্নিয়ং। সো এই আন্নিয়ং এটা হচ্ছে ফ্রেন্ডের জন্য, আর ওইটা হচ্ছে আন্নিয়ং হাসে হচ্ছে ফর্মাল। আরো মোর ফর্মাল আছে বাট আমি আপনাকে শর্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আন্নিয়ং হাসে ফার্স্ট দেখা করলাম, আর পেছনে শেষে বিদায় হচ্ছে আন্নিয়ং, বাট আপনি বলবেন আন্নিয়ংই হাসেও। যদি অন্য কেউ যে আপনার থেকে চলে যায় আপনি বলবেন আন্নিয়ংহি খাসেও, আর যদি আপনি চলে যান, আপনি চলে যাচ্ছেন তাহলে আপনি বলবেন আন্নিয়ংহি খেসেও। জাস্ট দিস ওয়ান। সরি। সো ফার্স্ট আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে আমরা যখন দেখা করব তখন আন্নিয়ং হাসেও, এরপরে যখন ইমপ্রেশন ক্রিয়েটের ব্যাপার থাকে তখন বলবো সারাং হেও, এরপরে খামসাহামনিদা হোয়াট ইজ রিফার্স টু থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে আমরা শেষ করব। যখন বিদায় দিব তখন বলবো আন্নিয়ংহি খাসেও অথবা আন্নিয়ংহি খেসেও। সো আমাদের হাতে যেহেতু সময় আজকে কম, সো এর মধ্যে আমি ট্রাই করলাম যে আপনাদেরকে যতটুকু শর্ট টাইমের মধ্যে কিছু দেখানোর জন্য বা সেটা বোঝানোর জন্য, জানানোর জন্য। তো আমি এর পরেও আবার আসতেছি নতুন অন্যটার জন্য। থ্যাংক ইউ।